জাস্ট তৈরি করেছি বিভিন্ন তথ্যকে অ্যাকুমুলেটেড করে। সুতরাং বলার সময় আমাকে একটু কাগজের একটু কাগজের সাহায্য নিতে হবে, এবং হয়তো আমি জিনিসটা কোনোটা একটু রিপিট করেও ঠিক আছে একটু বলতে পারি। প্রথমত আমরা বলতে চাই যে কেন্দ্রীয়, ভাই দরজাটা বন্ধ করে দাও না, কেন্দ্রের সরকার মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যে দশমবারের জন্য তার বাজেট পেশ করেছেন, তাতে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য কোনো খবর নেই। একেবারে অনুলিখিত ছিল পশ্চিমবঙ্গ। এবার বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেলওয়ে করিডোর এবং ট্রেনের কথা নিয়ে বহু হইচই হয়েছে, এবং পরবর্তীকালে মাননীয় কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ওই হাই স্পিড ট্রেন করিডোর ট্রেনটাকে তিনি বুলেট ট্রেন বলে অভিহিত করেছে। এবং তাদের আরো এখানকার যারা জনপ্রতিনিধি, যারা স্পোক্স পার্সন, তারা কি কি বলেছে ওগুলো নিয়ে আমি অত বেশি বলতে চাই না। প্রথমে বলি যে budget allocation for the Ministry of Railway is 2,81,377.32 crores. এবার হাই স্পিড করিডোর আর বুলেট ট্রেন একটাকেই উনি বুলেট ট্রেন হিসাবে চিহ্নিত করেছেন। আমি শুধু বলতে চাই যেই ট্রেনটা এখন কাজ চলছে রেল লাইনে, সেটা হচ্ছে মুম্বাই আহমেদাবাদ রেল করিডোর। এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছিল রেল বাজেট 2009-10 along with 5 other high speed rail corridors. Similar feasibility studies had been conducted earlier as well. Feasibility report ওরা নিয়েছে, এবং ইন্ডিয়া আর জাপানের মধ্যে এরা একটা মৌ স্বাক্ষরিত হয়েছে, এবং ফিজিবিলিটি স্টাডি করতেই 29 কোটি টাকা লেগেছে 13 সালে। সেটা ইকুয়ালি ইন্ডিয়া এবং জাপান এটা দিয়েছে। 2016 সালে মৌ হয়েছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকার সাথে, এবং এটা জাইকার ফান্ডিং আছে, এবং এটা এই ট্রেনের লাইন হচ্ছে দূরত্ব 508 কিলোমিটার, এবং ট্রেনটা 320 কিলোমিটার স্পিডে চলবে, এবং টোটাল টার্মিনেট করবে স্টার্টিং থেকে ফিনিশিং 2 ঘন্টা 17 মিনিট। প্রজেক্ট জাপানিজ শিনকানসেন হাই স্পিড রেল টেকনোলজি এখানে ব্যবহৃত হচ্ছে। জাপানিজ হাই স্পিড টেকনোলজিটা এখানে ব্যবহৃত হচ্ছে। প্রজেক্টটা 2017 সালে এই প্রজেক্টটা লঞ্চ হয়, এবং এটা একটা পর্যায়ের উদ্বোধনের জন্য 2023 বলা হয়। Out of 508 kilometer, the inaugural run is expected to cover only 100 kilometer stretch between Surat and Bhapi in August 2027. এখন এরা বলছে যে 23-এ যেটা হওয়ার কথা ছিল সেটা বলছেন যে 27 আগস্টে 100 কিলোমিটার স্টেজ হবে, সেটা হচ্ছে সুরাট অ্যান্ড ভাপি, অ্যান্ড এন্টায়ার করিডোর ইজ এক্সপেক্টেড বাই 2029। যেটা 100 কিলোমিটার এতদিনে হবে, আর তারপরে 2 বছরে 2029-এর পার্লামেন্ট ইলেকশন আগে এটা কমপ্লিট করবে। এটা ওরা বলছে, যেটা আমাদের কাছে ফিজিবল মনে হচ্ছে না। এই প্রজেক্টটা ইনিশিয়ালি কস্টিং ছিল 1.08 lakhs,
জাইকা এর 81% ফাইন্যান্স করছিল সেই সময়, অ্যাপ্রক্স 88,000 crores through a long-term low-interest loan. Due to delay, এই রিভাইজ প্রজেক্টটা রিভাইজ হয়েছে এবং রিভাইজ হচ্ছে 1.98 লাখ crore, মানে প্রায় 2 লক্ষ কোটি টাকা। আমাদের এখানে যে 7টা হাই স্পিড করিডোরের কথা বলা হয়েছে, মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, চেন্নাই বেঙ্গালুরু, দিল্লি বেনারস, বেনারস শিলিগুড়ি। এবার ওই দূরত্বটা ছিল আহমেদাবাদ মুম্বাই 508 কিলোমিটার, আর বেনারস শিলিগুড়ি দূরত্ব হচ্ছে 720 কিলোমিটার। এবার এই 7টা হাই স্পিড করিডোর এর টোটাল দূরত্ব হচ্ছে 4109 কিলোমিটার, এবং যে খরচ ওইখানে হচ্ছে সেই খরচটা আমরা যদি অ্যানালিসিস করি তাহলে এখানে দেখা যাবে যে 16,43,000 কোটি টাকা এই সব প্রোগ্রামের জন্য লাগবে। এবার টোটাল বাজেট আউটলে 26-27 সেটা হচ্ছে 53,47,314.81 crores। এটা হচ্ছে টোটাল বাজেট। আর এখানে রেল বাজেট কত আমি আপনাদের বলেছি যে 2,81,377.32 crores। এবার এখানে যে খরচটা, এই খরচটা হয় হচ্ছে 1 নম্বর ট্র্যাক, 2 নম্বর স্টেশন, আর নাম্বার 3 হচ্ছে রোলিং স্টক। রোলিং স্টক মানে হচ্ছে বগি। এখানে দেখা গেছে যে একটা ট্রেন আপ ডাউন, ওই লাইনে 2টো ট্রেন লাগবে, একটা আপ একটা ডাউন। ইনিশিয়ালি এটা কস্ট ছিল 200 থেকে 250 কোটি টাকা। এখন এটা বলছে যে লাগবে 886.87 crores। শুধুমাত্র একটা কোচের জন্য খরচ হবে 27.86 crore। এটা হচ্ছে এর খরচ। এখন আমরা বলতে চাইছি যে এই প্রজেক্টের জন্য প্রথমে হচ্ছে যে এটার সাথে রেল বাজেটের পুরোপুরি মিসম্যাচ। দ্বিতীয়ত হচ্ছে কোনো ফান্ডিং অ্যালোকেশন এই প্রজেক্টের জন্য আলাদা করে নেই, কোনো কনস্ট্রাকশন টাইমলাইন এখানে নেই, এটা ফিজিবিলিটি স্টাডিও নেই। এই এতগুলো জায়গায় আমরা শিলিগুড়ির উপর স্টেজ করছি, ফিজিবিলিটি নেই। আর রেলের বাজেটের সাথে এটা মিসম্যাচ করছে, এবং 7টা করতে গেলে 16.43 লাখ crore লাগবে। আর একটা জিনিস, যদি শিলিগুড়িটা যেটা নিয়ে আসতে চাইছেন ওরা, এটাতে বলি যে মুম্বাই আহমেদাবাদে 508 কিলোমিটার, সেখানে বেনারস শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে 720 কিলোমিটার।
তো 720 কিলোমিটার হলে 2.88 লাখ খরচ হচ্ছে হিসাবে ওই স্ট্যান্ডার্ডে। তার মধ্যে যদি এসকেলেটেড প্রাইস রেটে আমরা বগির খরচটা তার থেকে বাদ দিচ্ছি 866.87, এটা বাদ দিলে হচ্ছে 288 কোর্স, সেখান থেকে 866 বাদ দিলে এটা হচ্ছে 2,87,133 কোর অ্যাপ্রক্স। এইটা হচ্ছে এর কস্টিং। 17 সালে লঞ্চ হয়েছিল, এখন এরা বলছে 27-এ 100 কিলোমিটার করবে এবং 29-এ কমপ্লিট করবে। আর এর স্টাডি রিপোর্ট, প্রাইমারি সার্ভে, এগুলো 9-10 সালে ওদের গভর্নমেন্ট আসার একটা সার্ভে আগে হয়েছিল, কিন্তু এটাকে এরা চুক্তি ইত্যাদি সবকিছু 17 সালের থেকে এটা করেন। যেখানে ওদের প্রধানমন্ত্রী এসেছিল জাপানে। এত হাই প্রোফাইল একটা প্রজেক্ট যেটা মুম্বাই আহমেদাবাদে হচ্ছে, সেটা 29-এ গিয়ে 27-এ 100 কিলোমিটার, 29-এ সব হবে বলছে। 12 থেকে 15 বছর লাগছে এবং 2 লাখ কোটি টাকা ওটাতে খরচ হচ্ছে। আর এটাতে কোচের খরচ একই হবে 866, সেটাকে বাদ দিলে 718 যে কিলোমিটার, সেই কিলোমিটার ওই ট্রেন করতে গেলে আমাদের লেগে যাচ্ছে 10 লাইন। আর ওর সাথে এই খরচ দিলে সব মিলে আমাদের 2,87,00,000 টাকার মতো। এই যদি এটাকে বুলেট ট্রেন অশ্বিনী বৈষ্ণবের কথায় হয়, তাহলে এটা 2.87 লাখ কোর এটার জন্য খরচ হবে। তার কোনো প্ল্যান আউটলে নেই, ফিজিবিলিটি রিপোর্ট নেই, কোনো স্টাডি নেই, ফান্ড অ্যালোকেশন নেই, টার্গেটেড ডেটও নেই, কোনো কিছু নেই। শুধু 7টা হাই স্পিড করিডোরের কথা বলা হয়েছে। আমাদের যেটা ধারণা হচ্ছে, বন্দে ভারতের থেকে আরেকটু স্পিডি কোনো ট্রেন এখানে করবে, কিন্তু অশ্বিনী বৈষ্ণব যে টাইম লাইন বলছে, সেই টাইম লাইনের মধ্যে যদি এটা হতে হয় তাহলে 2,87,00,000 কোটি টাকা এটা লাগবে। কোনো জায়গাতে এর প্রভিশনও নেই এবং এর সাথে আরো 6টা করতে গেলে সেটা 16 লাখ কোটি টাকা হবে, তার কোনো কিছুই নেই। এবং ওই হাই প্রোফাইল ট্রেন লাইনটা করতে গিয়ে প্রায় 14-15 বছর লেগে যাচ্ছে। তা এইটা করতে গেলে কত টাইম লাইন লাগবে আর কত টাকা, সেই টাকা আসবে কোথা থেকে? কোনো কিচ্ছু নেই। শুধু ভোটের আগে বাংলাকে কিছু দেয়নি, একটা হাই স্পিড, তাও ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার এটাকে কোনো সময় বুলেট শব্দটা উনি উচ্চারণ করেননি। ওরা বাজেট স্পিচ করুন, হাই স্পিড করিডোরের কথা উনি বলেছেন, রেলমন্ত্রী ওটাকে বুলেট কথাটা। এটা যে সম্ভব না, এটা যে একটা পলিটিক্যাল গিমিক, সেইটা আমরা আপনাদের সামনে বলার জন্য আমি এই ক্যালকুলেশন দিয়ে আমি বলব। যেখানে 2 লাখ সামথিং কোর টোটাল ইউনিয়ন রেল বাজেট ওর বাজেটারি প্রভিশনের মধ্যে আছে, সেখানে একটা রেল লাইন করতে গেলে 2.88 লাগছে। তাহলে এটা যদি 10 বছরেও শেষ হয়, তাহলে এক একটা বছরে তো তার আলাদা একটা অ্যালোকেশন থাকবে। কোনো অ্যালোকেশন নেই আলাদা করে, কোনো ফিজিবিলিটি রিপোর্ট, কোনো স্টাডি, কোনো কিছুই এখন পর্যন্ত হয়। একটা ভোটের আগে তারা একটা ট্রেন তারা এক্সট্রা করতেই পারেন, সারা বাংলায় কিছু করেননি, কিন্তু সেটাকে এইভাবে যেটা প্রচারটা ওরা করছে, এটা নিছকই পলিটিক্যাল গেম, এটা আমরা মনে করি।